মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ও আমার বান্দারা শুনে নাও, তোমরা যদি শান্তি যদি পেতে চাও, তোমরা যদি সুকুন যদি পেতে চাও, একমাত্র আমার জিকিরের মাধ্যমে শান্তি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে শান্তি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে শান্তি পাওয়া যায়। আর অল্প সময় জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। सबसे आला अल्लाह है, सबसे बड़ा अल्लाह है, बोलो सबसे आला अल्लाह है, सबसे बड़ा अल्लाह है, सबको पैदा उसने किया, सबको पैदा उसने किया, कुदरत वाला अल्लाह है, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद का डंका आलम है, बजवा दिया कमले वाले ने, दिल मिला तो ईमान मिला, दिल मिला तो ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র জলসায় সভাপতি সাহেব, ইসলামের বর্তমানে ওলামায়ে কেরাম, মুফাজ্জিরে কেরাম, আমার সম্মুখে থাকা মুরব্বি নিজাম, পর্দার আলেম কামা এবং বোনেরা, আমি আপনাদের সম্মুখে কিছু আলোচনা করব। আমার পরে যিনি আসছেন বরপড়া থেকে এসেছেন হযরত মাওলানা মুহাম্মদ ইদ্রিস আলী সাহেব, নাকি গত বছর আমি আসছিলাম, নিচে বলেছি নাকি? তারপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন, তাই জান্নাতি মজলিসের মধ্যে আসবার জন্য এবং বসবার জন্য তৌফিক দান করেছেন। সেই মহান প্রতিপালকের একবার শুকরিয়া আদায় করে সকলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় আমাদেরকে ভালোবাসেন, তাই আমাদেরকে আখিরুজ জামানার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন। তাই আমরা খুশি না দাদা? খুশি না গো? খুশি না? দেখেন আমার বন্ধুরা, আমি সর্বপ্রথম কুরআনুল কারীম থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও
আমার দোস্ত তোমার শান আমি আল্লাহ রব্বুল আলামিন বলা করেছে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাইয়্যিদুল মুরসালিন সমস্ত নবীদের সরদার, যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে মুশরিক করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মায়া করে আমাদের আখির জামানার নবীর উম্মত বানিয়েছে বলুন সুবহানাল্লাহ। দেখে আমার ভাই আমার বন্ধুরা কেমন নবীর উম্মত হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন কম বেশি সমস্ত নবীরা নিজের চিন্তা করেছেন, আর আমার দয়ার নবী রাহমাতুল আলামিন নবী জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে উম্মতি উম্মতি বইলা গেছে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছে, আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি জান্নাত দেয়া দাও, তুমি আমাকে জান্নাত দেয়া দাও। যারা আমাকে মানে গো, যারা আমাকে মহব্বত করে তাদেরকে মাফ করে দাও। কিন্তু আমার দয়ার রাসূল এই কথা বলে নাই, এক কথাই বলেছে, আল্লাহ আমার সমস্ত উম্মতকে তুমি ক্ষমা করে দাও বলুন সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে, ও আমার আল্লাহ তুমি আমাকে জান্নাত দেয়া দাও, আমার উম্মত যারা আছে গো তাদেরকে জান্নাত দিলে দিবা, না দিলে আমার কিছু আদায় আসে না। ও আল্লাহ তুমি আমাকে যারা মানে তাদেরকে তুমি জান্নাত দেয়া দাও, আর যারা আমাকে মানে না তাদেরকে জান্নাত দেওয়া লাগবে না। কিন্তু আমার দয়ার রাসূল কোনদিন এই কথা বলে নাই গো, আল্লাহ তুমি আমাকে জান্নাত দেয়া দাও এবং আমার উম্মতকে জান্নাত দিতে লাগবে না। আমার দয়ার রাসূল যখন জন্ম হয়েছে বাবার সঙ্গে সঙ্গে আমার নবী বলেছেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কেঁদেছিল বলুন সুবহানাল্লাহ। দেখে আমার ভাইরা কাল কিয়ামতের দিন রোজে মাহশরের দিন সমস্ত নবীরা নফসি 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 বলবে, আমার দয়ার নবীজি রাহমাতুল আলামিন নবী বলবে, রব্বি উম্মতি আইনা উম্মতি আইনা উম্মতি বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবীজি বলবেন, আইনা উম্মতি এ জিবরাইল রে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। সমস্ত নবীরা নিজের চিন্তা করবে, নফসি নফসি করবে, কিন্তু আমার দয়ার রাসূল উম্মতি উম্মতি বইলা কান্না করে বলুন সুবহানাল্লাহ। যে নবী দুনিয়ার মাধ্যমে আসার সঙ্গে সঙ্গে রব্বি হাবলি উম্মতি উম্মতি বইলা কান্না করে গো, কাল কিয়ামতের দিন রোজা মাহশরের দিন সেদিন আমাদের জন্য কান্না করবে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার উম্মতেরা রে, আমার উম্মতেরা রে, তোমাদের যখন ছোট ছোট বাচ্চা জন্ম হয়, যখন বাচ্চা জন্ম হওয়ার পরে যখন নাকি কথা বলতে শিখে, তোমরা তখন এক নম্বর শিক্ষা দিবা, উঠবে নবী বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যখন কি তোমাদের ছোট ছোট বাচ্চারা কথা বলতে শিখে, কি বলতে শিখে, কথা কইতে চায়, তখন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তখন তোমরা কি শিক্ষা দিবা, হুব্বে নবীয়ুকুম, নবীজির প্রেম ভালোবাসা তাদের অন্তরের মধ্যে দিয়ে দেবে বলুন সুবহানাল্লাহ। যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা নবীর প্রেম ভালোবাসা যদি অন্তরের মধ্যে আমরা দিয়ে দেই, তাহলে কোনোদিন আমাদের ছেলে মেয়েরা কোনোদিন কান্দা কান্দে না। দিবে কি, দেব কি, নামাজ ছাড়বে কোনোদিন, ছাড়বো না। দেখে আমার ভাই আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এ আমার উম্মতেরা রে, যখন ছোট ছোট বাচ্চারা কথা বলতে শেখে, তোমরা এক নম্বর কথা শিক্ষা দিবে, হুব্বে নবী হুজুরে বলুন সুবহানাল্লাহ।
এখন যদি কর যে হুজুরে শুরু না খেলে যাবো না, এটা হবো কি ওয়াজ ঘর নিতে লাগবো না? লাগবো কিনা? নবী কি বলছেন? এক নম্বর কি হবে নাবি, তার মানে নবীর প্রেম ভালোবাসা ছোট ছোট বাচ্চাদের কি করতে লাগে? শিক্ষা দিতে লাগে। দিব তো ইনশাল্লাহ? দেখেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হে আমার উম্মতেরা রে, যখন তোমাদের ছোট ছোট বাচ্চারা কথা বলতে শিখে 2 নম্বর শিক্ষা দিবে রে, হুব্বে আহলে বাইতি, বলুন সুবহানাল্লাহ। হুব্বে আহলে বাইতি মানে কি? নবীর আহলে বাইতে, বাইতের প্রেম ভালোবাসা তাদের অন্তরের মাধ্যমে দেওয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে বাইত কারা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার বন্ধু, ও আমার বন্ধু, আপনার উম্মতের কাছ থেকে আমি কিছুই চাই না, আমি তাবলীগে ও দাওয়াতের বিনিময় কিছু চাই না, শুধুমাত্র একটা বস্তু চাই, সেটা হয়েছে আপনি নবীর আহলে বাইতের ভালোবাসা দিয়ে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর কি? নবীজির আহলে বাইতের প্রেম ভালোবাসা ছোট ছোট বাচ্চাদের কি করতে লাগে? শিক্ষা দিতে লাগে। কত বুঝো না তার কথা বাজার আমি সব একটা কমা দে নাই এখানে বড় সব বুঝু বাজার আমি সব আদল কত আওয়াজ দিও না যে এনে মাস বুঝো না 2 নম্বর কি? বাজার আলাপ আহলে বাইতের প্রেম ভালোবাসা ছোট ছোট বাচ্চাদেরকে কি করতে লাগে? শিক্ষা দিতে লাগে। আহলে বাইত কারা? একদিন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের মাধ্যমে কানো কম্বল লাগাইয়া আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে, হঠাৎ করে হাসান আর হুসাইন এসে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো কম্বলের মাঝখানে ডুবে গেল। হযরত আলী চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালো কম্বলের মাঝখানে ঢুকাই দিলেন। হযরত ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আসলো। হযরত ফাতেমাকেও কালো কম্বলের মাঝখানে ঢুকাই দিল, সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আমাদের মা, নবীদের পরিবার আমাদের কি মা, উম্মাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মাতা, নবীদের পরিবারগণ। আল্লাহর নবী বিবি উম্মে সালমা যখন কি নবীদের কালো কম্বলের মাঝখানে ঢুকতে চায়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার খবরদার উম্মে সালমা রে, তুমি কালো কম্বলের মাঝখানে ঢুকবা না। উম্মে সালমা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাসান হুসাইন আসলো, তারা কালো কম্বলের মাঝখানে ঢুকলো। আলী ফাতেমা আসলো, আলী ফাতেমা কালো কম্বলের মাঝখানে ঢুকলো, আমি কেন পারবো না? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, হে আমার উম্মে সালমা রে, হাসান হুসাইন আলী ফাতেমা হয়েছে আমার আহলে বাইত, তুমি কিন্তু আহলে বাইত নজরে বলুন সুবহানাল্লাহ। উম্মে সালমা নবীদের কি পরিবার, আমাদের মা। তিনি ঢুকতে চাইছিল, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ঢুকতে দেন না। 1 নম্বর কি আছে? হুব্বে নাবিয়ুকুম, হুব্বে নাবিয়ুকুম, নবীজির প্রেম ভালোবাসা কি করতে লাগে? ছেলে মেয়েদের অন্তরের মধ্যে কি করতে লাগে? ঢুকাই দিতে, অর্থাৎ শিক্ষা দিতে লাগে। 2 নম্বর কি? আহলে বাইতের মহব্বত, ভালোবাসা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর। 3 নম্বর কি? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলাওয়াতিল কুরআন, সুবহানাল্লাহ। 3 নম্বর কি? 3 নম্বর কি? কুরআন শিক্ষা দেওয়া। ছেলেমেয়েদেরকে যখন কথা বলতে শিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করো? কুরআন শিক্ষা দাও। কাকে?
ছেলে মেয়েদেরকে আমরা কয়টা বছর শিখতে পারলাম? 3টা। 1 নম্বর কি? হব্বে নাবিয়ুকুম, হব্বে নাবিয়ুকুম। 2 নম্বর কি? হব্বে আহলে বাইতি। 3 নম্বর কি? তিলাওয়াতিল কুরআন। শিক্ষা দেব তো ইনশাআল্লাহ? দিব না? যদি পড়তে হুজুর শুরু নিয়ে যাবো গা কামবো কি? এবার সবার নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, এইটা হচ্ছে কুরআনুল কারীমের মজলিস, যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। ঈমানদারের বৈশিষ্ট্য হয়েছে যখন কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করে শোনায় তো ঈমানদারের ঈমান কি করে? আরো বাইরে যাবে। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান কি করে? বাইরে। আর আমরা ঈমান কমে নাকি কোন? যে আমি আইসি আমার প্রায় হুজুর এরকম আসতে ভাই আস্তে আস্তে যাতে সুস্থ থাকে আছে নাকি? বক্তা আছে না? মানুষ তো শ্রোতারা বুঝে না, বেশি আসতে কি হয়ে যাবে? মুর্দা হয়ে যাবে। বলো কি হয়ে যাবে? মুর্দা হয়ে যাবে। আমরা তো চাই কোনো হুজুরের আশাইতে পারে আছে না? দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন হুব্বি বাইলাইকুম মিন দুনিয়াকুম সালাস। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, আমি নবী তোমাদের দুনিয়ার মধ্যে 3টা বস্তু পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা বস্তু? 3টা বস্তু পছন্দ করে। সাহাবীরা বলল কি লামান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো 1 নম্বর নবী আপনি কি ভালোবাসেন, কি পছন্দ করেন? আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আতিব মানে সুগন্ধি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা রে, আমি নবী 1 নম্বর সুগন্ধি আমি বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সুগন্ধি নবীজি কি করতেন? বেশি ভালোবাসেন। সুগন্ধি মানে কি? আতর। কিতাব চাকরি দেন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো রাস্তা দিয়ে যাইতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি বের হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা শরীরের মধ্যে যদি 1 দিন 2 দিন যদি কাপড় টানে দুর্গন্ধ বের হয় না? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যদি কি পসিনা মরা যদি বের হইতো, মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি বের হতো। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কোনোদিন তারাজ করতাম, যদি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই রাস্তা দিয়ে যদি যাইতো, সাহাবায়ে কেরাম যদি ওই রাস্তার মাধ্যমে যাইতো, আমার নবীর সুঘ্রাণ পাইয়া সাহাবীরা টের পেয়ে যাইতো যে আমার দয়ার রাসূল এই রাস্তায় আগমন করেছে। বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে সাহাবীরা রে, 1 নম্বর আমি নবী সুগন্ধিকে বেশি ভালোবাসি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কেমন সুগন্ধি কিতাব সাক্ষী দেয়। একদিন হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের মতো দাওয়াত খেলেন। খাওয়ার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে শুয়ে আছে। হযরত উম্মে সালিম রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পসিনা মুবারকগুলো একটি শিশির মধ্যে ভর্তি করতেছেন। নবীজির পসিনা গাম মুবারকের পিছনে কি করতেছে? একটা শিশির মধ্যে ভর্তি করতেছে। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে হে সাহাবীরে, তুমি কেন আমার সুগন্ধিকে কেন শিশির মধ্যে ভর্তি করতেছ? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমরা গরিব সাহাবী, আমাদের আতর কেনার মতো আমাদের কাছে পয়সা নাই, টাকা নাই। নবী গো আপনারা যদি পসিনা মুবারক তুলে আমাদের শরীরের মধ্যে যদি লাগানো হয়, 1 সপ্তাহ পর্যন্ত মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগন্ধি বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আমার নবীর দুহা ওয়াল লাইলি ইযা সাজা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন চেহারা মোবারক ছিল। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত খেলেন। খাওয়ার পরে আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে বের হলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার আমার দয়ার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। একবার হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কি নবীজির দিকে তাকাইলো, আনাস বলছে, মা গো, তুমি একবার আকাশের চাঁদের দিকে তাকাও, আবার আমার দয়ার রাসূলের দিকে তাকাও। কারণ কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বলেন, ও বাবা আনাস, আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, আকাশের চাঁদের মাধ্যমে দাগ পাওয়া যায়, কিন্তু আমার দয়ার রাসূলের চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ পাওয়া যায় না। বলুন সুবহানাল্লাহ। এটা গলার শুনে দিয়েছিলাম। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আমার মনের ঘরে নবীর নূরের, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। এখন যদি হিন্দি গানের যদি টান দিতাম, তাহলে সবাই কম বেশি ছবি কি করে নিলে ঠেঙ্গা চলে দিলে, আছে না? ঠিক কিনা? ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্বিয়া কেরামের আলোচনা করাটা ইবাদত। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আম্বিয়া কেরামের আলোচনা করাটা কি? ইবাদত। তা সকালে বলেন, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে আমার মনের ঘরে নবীর নূরের, আমার মনের ঘরে নবীর নূরের আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার কাছে আসতে হলে, আল্লাহ তাআলা ডেকে বলে, আমার কাছে আসতে হলে, আগে এসো নবীর দলে, আগে এসো নবীর দলে, বলে দিয়েছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর পেতে, মা বাবা সন্তান সম্পত্তি সবার আগে নবীর পেতে, প্রাণের ছেলে প্রিয়মতি, প্রাণের ছেলে প্রিয়মতি, তাকে জেনেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। দয়াল নবীর প্রেম সারা মুমিন হতে চায় যারা, দয়াল নবীর প্রেম সারা মুমিন হতে চায় যারা, মুনাফিকের দলে তাদের, মুনাফিকের দলে তাদের নাম দেখেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
সেই ব্যক্তি যেন আপনি নবীর অনুসরণ করে চলে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলে আল্লাহ বলো না তোমার সঙ্গে দুস্তি করতে চাইলে, তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে, তোমার বন্ধুকে ভালোবাসতে লাগে, তোমার বন্ধুর অনুসরণ করতে লাগে, ও আল্লাহ বলো না তোমার বন্ধুকে ভালোবাসলে কি হবে, তোমার বন্ধুর অনুসরণ করলে কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও আমার বন্ধু আপনার উম্মতদেরকে আমার বান্দাদেরকে বলে দেন যে ব্যক্তি নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করতে চাই, যে ব্যক্তি নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দোস্তি করতে চাই, সেই ব্যক্তি যেন আপনি নবীর অনুসরণ করে, আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীর সঙ্গে যদি দোস্তি যদি করতে পারে গো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তার সমস্ত জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। চলে বলুন সুবহানাল্লাহ। আমার কথা হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মাইনা জান্নাতি হয়েছে, আর মিস্টার আবু জাহিল নামে লিখেছে জাহান্নামী না, যার টাইটেল পাইছে আগে নাম ছিল আবুল হাকাম, তারপরে নাম কি হয়েছে আবু জাহিল। আবুল মানে বাপ, জাহিল মানে জাহিলের বাবা, ঠিক কিনা? আর আবু বকর আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরে জান্নাতি হয়েছে। একদিন আমার দয়ার নবীজি বলতেছে ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুনিয়ার মধ্যে আমরা কেমনে জান্নাতি মানুষ দেখবো? আমার নবী বলল সাহাবীরা রে, ও আমার সাহাবীরা আমি নবী যদি দেখাই তোমরা জান্নাতি মানুষ দেখবা না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি নবী যদি জান্নাতি মানুষ দেখাইতে পারেন আমরা কেন দেখব না? সুবহানাল্লাহ। আমার নবী বললেন ফালিয়ানজুর ইলা আবি বকর, হে আমার সাহাবীরা রে আমার আবু বকরের দিকে তাকাও, জান্নাতি মানুষ দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আবু বকর নবীকে আমার ভালোবাসতো। একদিন আমার দয়ার রাসূল মায়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাচ্ছে, হঠাৎ করে আবু জাহেল এসে বলতেছে হে মুহাম্মদ রে তোমাকে বেশি ভালো দেখা যায় না কালো দেখা যায়? আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদাকা ইয়া আবু জাহেল, হে আবু জাহেল আপনি সত্যই বলেছেন। আবু বকর আবু জাহেল কি বললেন? হে মুহাম্মদ তোমাকে ভালো দেখা যায় না কালো দেখা যায়, বিশ্রী দেখা যায়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাদাকা ইয়া আবু জাহেল, হে আবু জাহেল আপনি সত্যই বলেছেন। একদিন দুই দিন তিন দিন চলে যায়, হঠাৎ করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী গো আপনাকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল দেখা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আবার নবী শুনি না বললেন সাদাকা ইয়া আবু বকর, ইয়া আবু বকর রে তুমি সত্যই বলেছো। উমর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ বিয়াদমি ক্ষমা করবেন। যখন আবু জাহেল এসে আপনি নবীকে বলেছেন হে মুহাম্মদ তোমাকে ভালো দেখা যায় না, আপনি তখন বলেছেন সাদাকা ইয়া আবু জাহেল, ইয়া আবু জাহেল আপনি সত্যই বলেছেন। এই জায়গার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী গো আপনাকে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল দেখা যায়। এই জায়গার মধ্যে আপনি নবী বলেছেন সাদাকা ইয়া আবু বকর, ইয়া আবু বকর তুমি সত্যই বলেছো। এই কথা তো বুঝতে পারলাম না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ও আমার আদরের সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবী বলো না আনা মিরআতুন আমি হইছে আয়না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কি বললেন? আনা মিরআতুন আমি হইছে আয়না। আমার নবী বলল ওমর, হে ওমর বলো না
আয়নার সম্মুখে যদি কালো মানুষ যদি দাঁড়ায় তাকে কেমন দেখা যাবে? উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আয়নার তাসির হয়েছে, যে যাকে যেমন দেখে তেমন দেখা যাবে। কালো মানুষ যদি আয়নার সম্মুখে দাঁড়ায় তাকে কালোই দেখা যাবে। আবার নবী বলে দিলেন, ওমর রে, হে ওমর, ভালো করে জেনে নাও, জেনে নাও, আবু বকরের অন্তর আবু জাহেলের অন্তর কালো, তাই আমাকে দেখতে পাচ্ছে কালো। আর আবু বকরের মন হয়েছে, আবু বকরের ঈমান হয়েছে আলো, তার জন্য আমাকে দেখতে পাচ্ছে আলো। সুবহানাল্লাহ। আবু বকর মাইনা কি জান্নাতি হয়েছে, আর আবু জাহেল নামে নাকি জাহান্নামে হয়েছে। মুনাফিকের বাচ্চারাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা হুম বিমুমিনিন, কিন্তু তারা কিনা মুমিন না। নাকি গণ তারা কিনা মুমিন না। দেখেন আমার ভাই, আমি বলেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুব্বিবা ইলাইকুম মিন দুনিয়াকুম সালাত। নবী বলতেছে, আমার সাহাবীরা, আমি নবী তিনটা বস্তু পছন্দ করি। এক নম্বর হচ্ছে আত্মীব, মানে সুগন্ধি। এক নম্বর কি ছিল? সুগন্ধি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দুই নম্বর কি ভালোবাসেন? আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। সুবহানাল্লাহ। নামাজকে আমি নবী ভালোবাসি, নামাজ হচ্ছে আমার চোখের শীতলতা। সুবহানাল্লাহ। সেই নামাজ আমরা চাই কি চাই না? দুই নম্বর নবী কি ভালোবাসেন? নামাজ। কি ভালোবাসেন? দুই নম্বর কি? নামাজ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, তিন নম্বর কি আপনি ভালোবাসেন? আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আমার সাহাবীরা রে, আবু বকরের মেয়ে মারি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমার বিবি, তাই আমি ভালোবাসি। নবী বলতে যে এক কথায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছে, আমি সমস্ত মহিলাদেরকে আমি নবী ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। মহিলাদেরকে নবী কি করে? ভালোবাসে। এক নম্বর কি ছিল? সুগন্ধি। দুই নম্বর নামাজ। তিন নম্বর বিবিগণকে কি করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন? তিনটা বস্তু। ঘরে যাবো না? যাবো কিনা? দেখেন আমার ভাই, আমার বন্ধুরা, একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মহিলারা এসে বলতেছে, ও মা আয়েশা, বলো না, আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, খুলুকুল কুরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির চরিত্র হয়েছে কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল এমন মোল্লা বের হয়েছে নবীজির ভুল ধরতে চায়, ঠিক কিনা? সত্তর রঞ্জন মারার সঙ্গে আরো আছে না? আমার সাথে আছে কিনা? আছে না? দেখি না আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি কামাল শয়তানকে এটাই বলতে চাই যে তার রক্ত যদি পরীক্ষা করা হয়, তাহলে ধরা পড়ে তার বাবার সন্তান সে না, যার সন্তান। কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবাদে তারা বলে যার সন্তান। তারা কি? যার সন্তান। কামালকে ভালোবাসে, কামালে ভালোবাসে কি? ভালোবাসি কেন? ভালোবাসবেন আল্লাহ নবী দুজাহানের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতে, মা আদাতালা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাতা সাআতু, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আমার দয়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আদাতালা, হে সাহাবীরা, তুমি কিয়ামতের জন্য তুমি কি জোগাড় করেছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি কিয়ামতের জন্য কিছু জোগাড় করতে পারি না। নবী গো, ও মায়ের নবী গো, আমি নামাজ পড়ি, নামাজ কবুল হয় কি তা আমি জানি না। আমি রোজা রাখি নবী, রোজা কবুল হয় কি তা আমি জানি না। আমি যাকাত দেই, যাকাত কবুল হয় কি তা আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো,
আমি একটাই বস্তু বলতে পারি, একটাই কথা বলতে পারি, আমি আল্লাহ এবং আপনি রাসূলকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমরা কি বলে নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ করে ফেলাইছি, নামাজে জান্নাতের মধ্যে নিয়ে যাব বলে এরকম তেমন মানুষ আছে দুনিয়ার মধ্যে যে নামাজ পড়ে জান্নাতের মধ্যে চলে যাব। বলতে পারবো কই নামাজ পড়তেছি, নামাজ কবুল হয়েছে কি তা জানি কেমবা, জানি কে করতে পারবেন কি যে আমার নামাজ কবুল হয়েছে পাবেন কি? কেউ করতে পারবো না। দেখেন আমার ভাই, নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে কম বেশি 82 জায়গার মধ্যে বলেছেন নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ পড়তেই হবে। দিন আর বেদিনের মধ্যে পার্থক্য হয়েছে নামাজ। দিন আর বেদিনের মধ্যে পার্থক্য কি? নামাজ পড়তে হবে না। দেখেন আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবী বলতেছে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি নামাজ পড়ি, নামাজ কবুল হয় কি তা আমি জানি না, রোজা রাখি রোজা কবুল হয় কি তা জানি না। ও দয়ার নবী গো, মায়ার নবী গো, আমি এটাই বলতে পারি নবী, আমি আল্লাহ এবং আপনার রাসূলকে বেশি ভালোবাসি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে হইছে কি? সুবহানাল্লাহ। আপনারা বলেছেন সুবহানাল্লাহ। 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 দেখেন আমার ভাইরা, আমার বোনের কি মজার কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমার সাহাবীরে আনতা মা মানা আবাদতা, সাহাবীরে যে যাকে ভালোবাসে কাল কিয়ামতের দিন তার সঙ্গে হাসর নাসর হবে। আমরা যদি দয়ার রাসূলকে যদি ভালোবাসি, কাল কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমাদের হাসর নাসর, তাই আমরা চাই কি চাই না? চাই না। আমরা যদি একটা গাঁজারো মদারো ডেন্ডারো যারা আছে তাদেরকে যদি ভালোবাসি, তাদের সঙ্গে আমাদের হাসর নাসর হবে, ঠিক কিনা? কেন দয়ার নবী বলেছে আনতা মা মানা আহাব্বাতা, যে যাকে ভালোবাসে কাল কিয়ামতের দিন তার সঙ্গে হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাই, আমার বন্ধুরা, আমার পরে যিনি ওয়াজ করবেন, মধুর পাঠে ওয়াজ করবেন, তার আগে আমি কিছু হেকায়েত বলে বিদায় দিব ইনশাআল্লাহ। দেখেন আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহর নবী দুজাহান আলের বাদশা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন নবীজির বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে মহিলারা বলতেছেন, হে মা আয়েশা, বলো না বলো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর। আল্লাহর নবীর বিবি আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, যখন নাকি মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখছিলেন, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের জন্য পাগল হয়ে গেলেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম হোসনে জামাল এমন ছিল, এমন সুন্দর ছিল, পৃথিবীর আধার সৌন্দর্য হযরত জুলাইখা কি করছে? দান ইউসুফ আলাইহিস সালামকে দান করেছে। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে পাগল হয়ে গেছে। তাই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও মদিনার মহিলারা ভালো করে শুনে নাও, যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য জুলাইখা পাগল হয়ে গিয়েছিল, তখন জুলাইখা বলছিলেন, হে মিশরের মহিলারা, তোমরা সকলকে আমি দাওয়াত দিচ্ছি, একদিন আমার ঘরের মধ্যে আসো, তোমাদের দাওয়াত। তখন কি জুলাইখার ঘরের মধ্যে মহিলারা, সমস্ত মহিলারা আসলো। ইউসুফ আলাইহিস সালাম যখন এই ঘরের মধ্যে ছিল, জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ডাক দেয়, ইউসুফ নবীকে ডাক দেয়, ইউসুফ রে চলো তুমি বাইরের মধ্যে চলে আসো, বাইরের মধ্যে চলে আসো। যখন ইউসুফ আলাইহিস সালাম যখন বাইরের মধ্যে আসলেন, সরকার করে বলতেছে, জুলাইখা বলছিলেন, হে মিশরের মহিলারা, তোমাদের হাতের মাধ্যমে এক একটা করে কি করবো? নেমো দিব, আর একটা করে কি দেবো? চাকু দেব, ছুরি দেওয়া হবে, একটা ছুরি আর একটা নেমো হাতের মধ্যে দেওয়া হবে। যখন আমি বলবো ইউসুফ আলাইহিস সালামকে বাইরের মধ্যে আসার জন্য, তখন তোমরা কি করবা? নেমোটা কাটবা। নেমো কি করবা? তার মনে রাখবা, ঠিক আছে আমি আমরা দাওয়াত দিচ্ছি, আমি মানুষ নিয়ে রাখবো, বুঝতে দেখেছি। যখন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম যখন দেখি ঘরের মধ্যে ছিল, পর্দার আড়ালের মধ্যে ছিল,
সুলাইখা বলতেছে, ও মহিলারা, তোমাদের হাতের মাধ্যমে নেমো নাও, আরেকটি হাতের মাধ্যমে ছুরি নাও। এখন তোমরা কি করো? তোমরা নেমোগুলো তুমি কাটতে থাকো। ইউসুফ আলাইহিস সালামকে ডাকতে, সুরে আসো না, বাইরের মাধ্যমে আসো। ইউসুফ আলাইহিস সালাম হুসনে জামাল দেখে, চেহারা দেখে যখন দেখতেছে সমস্ত মহিলারা পাগল হয়ে গেছে, নেমো কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছেন। তারপরে টের পাইয়া বলেন সুবহানাল্লাহ। কাটতে দিয়েছিল নেমো, নেমো কাটতে। ইনশাআল্লাহ ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে কি করলেন মিশরের মহিলারা? নেমো কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে। তারপরে টের পাইয়া সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মদিনার মহিলারা, শুনে নাও, তোমরা যে আমার দয়ার রাসূল, মায়ের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা যদি তোমরা দেখতা, ওই মিশরের মহিলারা যদি আমার দয়ার নবীজির চেহারা যদি দেখতো, তাহলে আঙ্গুল নয় অন্তর কলিজা কেটে ফেলে দিত। তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমার সময় শেষ হয়েছে।